আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম খুব সহজভাবে পরিমাণ মতো চিনি দিয়ে দুধ ঘন করে এবার একটা পরিষ্কার কড়াই চুলায় দিয়ে তাতে সামান্য পরিমাণ চিনি দিব। আস্তে আস্তে চিনিগুলো গলে ক্যারামেল তৈরি হবে। আমি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন। পুডিং বানানোর জন্য 4টা ডিম নিয়ে নেব। ডিমগুলো ফাটানোর পরে ব্লেন্ডারে সাহায্যে ব্লেন্ড করে নেব যেন মিশ্রণটি সুন্দর হয়। এদিকে ক্যারামেল হয়ে গেছে, খুন্তির সাহায্যে ক্যারামেলগুলো বাটিতে সুন্দরভাবে দিয়ে দেব। ক্যারামেল দেওয়া হয়ে গেলে ব্লেন্ড করা ডিমগুলোর মধ্যে ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণে দিয়ে দেব। এবারে ব্লেন্ড করা ডিমগুলো দুধের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে বাটিতে দিয়ে দেব। সুন্দরভাবে বাটিতে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে সেট করে কড়াইতে তুলে দেব। পানিটা ফুটতে ধরলে বাটিটা নড়ে যেতে পারে, সেজন্য একটা মাটির ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটি সমানভাবে দিতে হবে, না হলে পুডিংটি ভেঙে যেতে পারে। এই যে হয়ে গেল চমৎকার একটি পুডিং, আপনারাও ট্রাই করতে পারেন। এভাবে চাকুর সাহায্যে পুডিংটি আলগা করে নেব, তারপরে সুন্দর একটা পাত্রে পরিবেশনের জন্য ঢেলে দেব। এই যে হয়ে গেল চমৎকার পুডিং। আজকে শুধু পুডিংটি বানিয়েছি লিয়ানার আবদারে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।